এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক দুর্নীতি মামলার যে শুনানি আজ বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে হওয়ার কথা ছিল তা বেশ খানিকক্ষণ আগেই শেষ হয়েছে। আজকে মূলত কোনো আর্গুমেন্ট হয়নি, যেহেতু অনেকগুলি অ্যাপ্লিকেশন এই বিচারের সাথে যুক্ত রয়েছে। ১ থেকে ৪৪ নম্বর সিরিয়ালের সবকটা অ্যাপ্লিকেশনই কিন্তু আজকের এই মামলার সাথে যুক্ত ছিল এবং এখানে বহু সংখ্যক উকিলরা রয়েছেন। তাদের প্রত্যেকের আলাদা আলাদা করে আর্গুমেন্টের যেহেতু ব্যবস্থা করতে হবে, তো সেই জন্য আজকে কোনো আর্গুমেন্ট করা হয়নি, কোনো পক্ষ থেকে কোনো আর্গুমেন্ট হয়নি এবং অধিকাংশ সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজের বক্তব্য পেশ করার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে পক্ষই আর্গুমেন্ট করুক না কেন তিনি অন্তত ২ ঘন্টা সময় নেবেন, তাকে আর্গুমেন্ট করতে দিতে হবে এবং তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়টা বিচারপতি দ্বয়ের সামনে তুলে ধরবেন। কাজেই আজকে এই সংক্রান্ত বিভিন্ন কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু কোর্টের সময় অতিবাহিত হয়েছে এবং বিচারপতি দ্বয় এই সিদ্ধান্তে এসছেন যে এই মামলা তারা শুনবেন আগামী ৭ই মে বেলা ২টোর সময়। ওই দিন প্রথমে পর্ষদের তরফ থেকে আর্গুমেন্ট করা হবে, তারপর একে একে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য যে সমস্ত উকিলরা রয়েছেন তারা প্রত্যেকে নিজের নিজের আর্গুমেন্ট রাখবেন। যদিও প্রথমে বিচারপতিদ্বয় বা অনেকের তরফ থেকে বলা হয়েছিল যে সামার ভ্যাকেশনের পর এই মামলার শুনানি শুরু হোক, কিন্তু বিচারপতিরা বলেছেন যে যেহেতু এই মামলা দীর্ঘদিন ধরে চলছে তাই তারা শুনানি প্রক্রিয়াটা শুরু করে দিতে চান, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কাজেই সেটা শেষ হতে অনেক সময় লাগবে। গরমের ছুটির পর যদি শুনানি শুরু করা হয় তাহলে বিষয়টা আরো অনেক দেরি হবে, তাই তারা আগামী ৭ই মে বেলা ২টোর সময় এই বিষয়টিকে তারা শুনবেন এবং ওই দিন থেকেই কিন্তু প্রকৃত অর্থে শুনানি শুরু হবে। আপাতত এইটুকুনি খবর দেওয়া ছিল। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।